আমি মনে করি এই করটা আসলে শুধু বাইকারদের উপর না, এটা সর্বসাধারণ সকল জনগণের উপরে এটা প্রেশার কাজ করে। তাই সরকারের কাছে আমার একটা আবেদন যে এই কর আমাদের জোর করে চাপাই দিয়ে নেয়। আগে দেশের জনগণ বেকার বেশি, আরে কর্মসংস্থানের ব্যবস্থা করুন, এরপরে আপনি কর চাপানো যে করেন জনগণ মেনে নেবে। সরকার থেকে করের টাকাটা আপনি দেশের উন্নয়নের কাজে লাগাবেন। ভাই এখন যেখানে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা নাই, বেকারত্ব বেড়ে গেছে, ঠিক আছে, সেখানে আপনি উন্নয়ন দিয়ে কী করবেন? উন্নয়ন তো আপনি খেতে পারবেন না, তাই না? তো আপনার কর তো দেওয়া লাগতেছে, আপনার খরচ করা লাগতেছে, সব কিছুতে আপনি কর দিচ্ছেন, তাহলে উন্নয়ন দিয়ে কী করবেন? উন্নয়ন তো গত 17 বছর হয়েছে। এবার আপনি এসে একটু কর্মসংস্থানের ব্যবস্থা করেন, আমার আয়ের ব্যবস্থা করেন, আমার কর দিতে সমস্যা নেই, সহজ হিসাব। আপাতত দেশের গত 1.5 বছরে এই জুলাই অভ্যুত্থানের পরে দেশের যে অবস্থা গেছে, মানুষের আসলে কোনো কর্মসংস্থান নাই, আয়ের উৎস কমে গেছে। তো আগে আয়ের উৎস বাড়ান, তারপর আপনি কর ধার্য করেন। এখন আপাতত এই কর আমরা চাচ্ছি না, বিশেষ করে আমি চাচ্ছি না। এই বাজেট যদি পাস হয় কতটা ক্ষতিগ্রস্ত হবে? ক্ষতিগ্রস্ত তো হবে, সবাই হবে ক্ষতিগ্রস্ত, শুধু আমি একা ক্ষতিগ্রস্ত হবো না। আপনারা হয়তো বা অনেকেই মনে করতেছেন যে আমার তো বাইক নেই, আমার এই মানববন্ধন করে লাভ কি, আমার সরকারের বিরুদ্ধে গিয়ে লাভ কি? আমি সরকারের বিরুদ্ধে না, আমরা সরকারের পক্ষে আছি, সরকারের পক্ষে থেকেই কথা বলতেছি। জাস্ট আমাদের কাছে এই করটা অযৌক্তিক মনে হয়েছে। এই বাইকের উপরে আরও কিছু কর সার্কেল ওয়াইজ সকল সাধারণ জনগণের উপরে প্রেশার।